যুক্তরাষ্ট্রে হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দি শিবিরে রাখা হয়েছে। আগামী সপ্তাহে তার বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। মাদুরোকে আটক অভিযানের সময় ভেনেজুয়েলা অন্তত 40 জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মাদুরো আটক হওয়ায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে রায় দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। তবে নিরাপদে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটি একটি বিপজ্জনক নজির। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও আঞ্চলিক সংগঠন। দেখুন আমিনা রহমান সুপ্তি রিপোর্টটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 জানুয়ারি রাত 10:46 অভিযানের চূড়ান্ত নির্দেশ দিলে টানা 1.5 ঘণ্টা দেশটির সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। অভিযানে 150টি বিমানের বহর অংশ নেয়। অভিযান চলে সাগর ও স্থলভাগের 20টি স্থান থেকে। মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস অন্ধকার করে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেয়। হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিকোলা মাদুরোকে প্যাপওয়াক মানে অপরাধীকে জনসম্মুখে হাঁটিয়ে নেওয়া হয়। আগামী সপ্তাহে ম্যানহাটানের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্রের মামলায় আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত মাদুরোকে ব্রুকলিনের বন্দি শিবিরে রাখা হবে। নিউ ইয়র্কে আনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে দেখা গেলেও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবার বৈঠক ডাকা হয়েছে। প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডকাস্ট ইন্টারনেট সেবা দেওয়ার কথা জানিয়েছে স্টারলিংক। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।